আপনি একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করবেন। তো আপনি চাইলে, আপনি যদি আমাদের থেকে রিসেলার নিয়ে থাকেন, তো আমরা একটা পার্সোনাল পেমেন্ট গেটওয়ে কাস্টমারকে প্রোভাইড করে থাকি। আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনি অন্য যে কোনো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারেন। তো দোকান ডট শপ, তো পেমেন্ট গেটের জন্য প্রথমে আপনার কাজ হচ্ছে আপনি আমাদের এক দোকান ডট শপে একটি অ্যাকাউন্ট করবেন। এক দোকান ডট শপে চলে যাবেন, তারপরে হচ্ছে সেখানে রেজিস্টার অপশনে গিয়ে নাম দিবেন। নাম দিলাম, আমি এমনি র্যান্ডম একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের জিমেল, পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে ক্লিক করে রেজিস্টার করে ফেললাম পেমেন্ট গেটের জন্য। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার একটা প্ল্যান কিনতে হবে। তো এটা জাস্ট আমি দেখানোর জন্য বলছি যে পার্সোনাল পেমেন্ট গেটওয়ে আমাদের নিজস্ব উন্নত মানের পেমেন্ট গেটওয়ে আমরা ইনশাল্লাহ লঞ্চ করবো আপনাদের জন্য। জাস্ট এটা হচ্ছে আমরা নিজেরা ব্যবহার করার জন্য বা রিসেলারদেরকে দিয়ে থাকি এমনিতে, যারা অনেকে চায় অফার হিসেবে। তাছাড়া এমনিতে বিজনেসের জন্য না এটা। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা প্ল্যান কিনতে হবে। প্ল্যান কেনার পর আপনার প্ল্যানটা কেনার জন্য, আচ্ছা প্ল্যানটা কেনার জন্য আপনার হচ্ছে এখানে অ্যাড ফান্ডে যেতে হবে। অ্যাড ফান্ডে গিয়ে আপনি কোন প্ল্যানটা কিনবেন সেটার প্রাইস কত, প্রাইসটা লিখে আন্ডারস্ট্যান্ড দিয়ে পে নাওতে গেলে আপনি ওইখানে পে করলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড, ড্যাশবোর্ডে আপনি দেখবেন যে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। আর এটা আমি ম্যানুয়ালি করে নিয়েছি। তো অ্যাড হওয়ার পর আপনি যাবেন হচ্ছে প্ল্যানে। তো আমরা এক মাসের একটা প্ল্যান নিই, আমাদের তো যেহেতু 100 টাকা আছে। তো বাই প্ল্যান 30 দিনের জন্য এটা বাই হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের কাজ, এখানে আমরা যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আমরা যাব ব্র্যান্ড। তো আমরা আমাদের হোস্টিংয়ের নামে একটা ব্র্যান্ড ক্রিয়েট করব। তো এখানে ব্র্যান্ড নেম জেনো হোস্ট দিলাম, আমি মোবাইল নাম্বার র্যান্ডম একটা দিলাম। আপনারা আপনাদের ওইভাবে ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, তাছাড়া হচ্ছে আপনাদের ট্রানজ্যাকশনে প্রবলেম হতে পারে। আচ্ছা, আমি আমাদের ডোমেইন নেমটা দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতে পারেন, তারপরে সাপোর্টের মেল দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে র্যান্ডম দেখাচ্ছি। এখানে ফ্ল্যাট থাকবে, এখানে হচ্ছে অ্যামাউন্ট থাকবে 0, আর এখানে হচ্ছে আপনাদের লোগোটা দিয়ে দিবেন। হোস্টিংয়ের যে আমি লোগোটা দিয়ে দিলাম, সব কিছু অ্যাক্টিভ, সেভ। আমাদের ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা এপিআই কি পাবো। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ডিভাইস প্রয়োজন। তো আমরা ডিভাইস অ্যাড করতে পারবো, মানে একটা মোবাইল আমাদের থেকে একটা অ্যাপস পাবেন। অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে ওটার মধ্যে আপনার ডিভাইস কিটা আর জিমেলটা দিয়ে লগ ইন করলে তখন হচ্ছে আপনার মোবাইলে যে এসএমএসগুলো যাবে ট্রানজ্যাকশনে, সেগুলো ওই অ্যাপসটা রিড করবে, রিড করে আপনার সার্ভারে পাঠাবে। তো এখান থেকে এপিআই এর মাধ্যমে হচ্ছে আপনার ডাব্লিউএইচএমএস যাবে, অটো পেমেন্ট হবে। তো ডিভাইস নেম দিলাম রেডমি, একটা র্যান্ডম নেম দিলেই হয়। তো ডিভাইস কি পেয়ে গেলাম। তো আর হচ্ছে আমাদের কাজ হচ্ছে ওয়ালেট। তো ওয়ালেটে যাওয়ার পরে ধরেন আমি বিকাশ নাম্বার দিব, ইনঅ্যাক্টিভকে অ্যাক্টিভ করব। ধরেন পার্সোনাল নাম্বার দিব, একটা নাম্বার লিখে দিলাম, সেভ চেঞ্জ। তো আমার মোটামুটি এখানকার কাজ শেষ। তারপর হচ্ছে আপনি আমাদের ডাব্লিউএইচএমসিএস এর জন্য একটা মডিউল পাবেন। তো সেই মডিউলটা আপনি কী করবেন, পাবলিক HTML যাবেন, তারপরে হচ্ছে মডিউলসে যাবেন। মডিউলসে যাওয়ার পরে গেটওয়েতে যাবেন, তারপরে এখানে এসে আপলোড বাটনে ক্লিক করবেন। তারপরে এই যে আমাদের ডাব্লিউএইচএমসিএস পে, এই মডিউলটা আপলোড করে দিবেন। আপলোড করে এক্সট্রাক্ট করবেন। তারপরে এখানে গিয়ে আপনি খুঁজে বের করবেন, এই যে জিপটাকে আনজিপ করে দিবেন, মানে এক্সট্রাক্ট করে দিবেন। এটা হয়ে গেল। তারপর হচ্ছে আপনার কাজ, আপনি যাবেন, আপনার এখানে আর কোনো কাজ নেই। তারপরে চলে যাবেন আপনার ডাব্লিউএইচএম এর লগ ইনে চলে যাবেন। সেখানে সেটিংস থেকে আচ্ছা আমাদের লগ আউট হয়ে গেছে। আচ্ছা, সিস্টেম সেটিং। তো এখানে আসার পরে এখানে দেখবেন আপনি পেমেন্ট গেটওয়ে, এটাতে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ড দিবেন,
তারপর হচ্ছে এখানে যাবেন ভিজিট অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন। এখানে আসার পর লোডিং হবে। এই যে এইগুলো দেখাচ্ছে, এগুলো সব কিছু আপনার সি প্যানেলে আছে, এর জন্য এগুলো দেখাচ্ছে। তো আপনি একটু নিচে চলে যাবেন, তারপর এখানে দেখবেন আপনি যেটা আপলোড করছেন, মানে আপনি যেই পেমেন্ট গেটওয়ের জন্য আপলোড করেন সেই নামটা থাকবে। তো আমাদেরটা হচ্ছে এক দোকান পে, এই যে পে এক দোকান। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করার পর এখানে হচ্ছে ডিসপ্লে নাম আপনি এক দোকান পেও দিতে পারেন, অথবা দিতে পারেন বিকাশ, নগদ, পে, এরকম কিছু দিতে পারেন। আর এখানে টিকমার্ক দিয়ে দিবেন অর্ডার ফর্মে যেন শো করে। তো এপিআই কিটা কোনটা দিবেন, আপনার চলে যাবেন আমাদের পেমেন্ট গেটওয়ের, তারপরে ব্র্যান্ডে যাবেন, ব্র্যান্ড থেকে এই যে এপিআই কিটা কপি করবেন, কপি করে এনে আপনার এখানে এপিআই কি এর জায়গায় বসাই দিবেন। আর আপনি কারেন্সি রেট হিসাবে মানে ডলারের সাথে আপনি এখানে দিয়ে দিতে পারেন 125 ধরেন দিয়ে দিলাম, আপনি আপনার অনুযায়ী আপনি দিয়ে দিবেন 125, 27, 26, 22, 20 যা দেন, তারপর সেভ চেঞ্জ। আচ্ছা, এখানে আমাদের হয়ে গেল। তো যখনই আমরা আমাদের পোর্টাল থেকে পেমেন্ট করতে যাব তখন হচ্ছে আমাদের এটা দেখাবে। আর যেহেতু আমাদের এখানে কোনো প্রোডাক্ট নাই, তার জন্য হচ্ছে এখানে লাইভ আমি দেখাতে পারলাম না যে পেমেন্ট গেটওয়েতে কি দেখাচ্ছে কিনা। অবশ্য আমি নেক্সট ভিডিওতে প্রোডাক্ট অ্যাড করে তো সেখানে আমি হচ্ছে